আসসালামু আলাইকুম দর্শক ও লিখন স্টোরির পক্ষ থেকে আমি লিখন রানা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে কিন্তু একটা হরর ভিডিও করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা চলে এসেছি আমার টিম সহ বর্তমান যেই প্রেক্ষাপট এবং সবথেকে গুরুতর একটা বিষয় সেটি হচ্ছে যে রাসেল ভাইপার। তো আজকে কিন্তু আমরা বাংলাদেশে অবস্থিত যে অ্যামাজনের মহাবন রয়েছে, আমরা সেখানে এসেছি রাসেল ভাইপারের খোঁজে, যে রাসেল ভাইপারকে খুঁজে পাই কিনা। সো আমরা একটা সন্ধান পেয়েছিলাম যে এখানে নাকি কোনো না কোনোভাবে জানা গিয়েছে যে রাসেল ভাইপারকে একবার দেখা গিয়েছিল, এবং আমরা কিন্তু লিখন স্টোরির পক্ষ থেকে ঠিক চলে এসেছি এই গাছগাছালি পরিবেষ্টিত একটি জঙ্গলের মধ্যে, যেটা হচ্ছে একদমই কিন্তু অ্যামাজনের মহাবনের মতো যে গাছগুলো রয়েছে, এবং এখানে কিছু কিছু পানি রয়েছে যেগুলো কিন্তু এত এত কালো যে আমরা আশা করছি যে এই কালো পানির মধ্যেই কিন্তু থাকতে পারে সেই রাসেল ভাইপার। এই যে দেখছেন পানির মধ্যেই কিন্তু একটু করে টিপ হচ্ছে, আর আপনারা জেনে অনেক অনেক অবাক হবেন যে এই কালো পানিটা কিন্তু আজ থেকে আরও 10 বছর আগেও কিন্তু এখানে কোনো সূর্যের আলো পড়েনি। আর আমরা এই জায়গাটাতে কিন্তু খুঁজতে এসেছি রাসেল ভাইপার। আমরা দেখতে পাচ্ছি এইখানটায় রাসেল ভাইপারকে খুঁজে পাওয়া গেল না। আমরা একটু যদি সামনের দিকে এগোই, অর্থাৎ আমরা চেষ্টা করব একদম গভীর অরণ্যে যাওয়ার জন্য। সো আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকছি লিখন স্টোরির পক্ষ থেকে একদম গভীর অরণ্যের মধ্যে। সো আশা করছি যে আজকে কিন্তু রাসেল ভাইপারকে আমরা খুঁজে বের করেই ছাড়বো। সো ভিউয়ার্স, এখনও যারা আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ভিডিও অথবা হরর স্পেশাল কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসি, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অর্থাৎ লিখন স্টোরি, আপনারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সার্চ অপশনে গিয়ে কিন্তু LIKHON লিখন স্পেস STORY স্টোরি লিখে আপনি কিন্তু সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখলে আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি রাসেল ভাইপারকে দেখার জন্য হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, আমরা কিন্তু চেষ্টা করছি রাসেল ভাইপারকে খোঁজার জন্য। ওই পাশটায় কিন্তু রাসেল ভাইপারকে পাওয়া না গেলেও আমরা আরও একটু একদম গহীন জঙ্গলের মধ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করছি। আর আগেও বলেছি এটা কিন্তু একটা হরর ভিডিও হতে যাচ্ছে, আর যখন তখন কিন্তু রাসেল ভাইপার তার ভয়ঙ্কর যে ছোবল সেটা কিন্তু মারতে পারে। সো সাবধান থাকবেন। আমি সহ আমার যে টিমে যারা রয়েছে তারা কিন্তু সকলেই সাবধানতা অবলম্বন করছে। আমি একদম চলে এসেছি। ও মাই গুডনেস, এত এত একটা জঙ্গল যে এখানে কিন্তু রাসেল ভাইপার না থেকে পারেই না। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এত একটা গহীন অরণ্যের মধ্যে কিন্তু রাসেল ভাইপারকে খুঁজতে আসাটা আসলে একটা সাহসের বিষয়। সো দেখতেই পাচ্ছেন ঢাকা শহরে কিন্তু আসলে এরকম জায়গা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তারপরেও কিন্তু আমি আপনাদের স্পেশাল একটা ভিডিও বানানোর জন্য কিন্তু আজকে অনেক কষ্ট করে হলেও কিন্তু খুঁজে বের করেছি এই গহীন যে অরণ্যটা রয়েছে সেখানে কিন্তু, এবং আমাজনের মহাবনে আগেও বলেছি এই পাশটাতে কিন্তু এমন একটা জায়গা আসলে আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এই জায়গাটাতে কিন্তু 20 বছরে কোনো সূর্যের আলোই পড়েনি। সো ভিউয়ার্স, এই পানিটা একদম কালো কুচকুচে হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন। আর আমরা আশা করছি যে এখানেই মিলবে সেই কাঙ্ক্ষিত রাসেল ভাইপার। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই পাশটায় কিন্তু ও মাই গড আসলে ভয়ঙ্কর একটা জায়গা। এখানে না আসলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই জায়গাটা এত এত ভয়ঙ্কর একটা জায়গা। সো ভিউয়ার্স, এখানে কিন্তু রাসেল ভাইপারকে পাওয়া যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি দেশীয় কিছু পোকামাকড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু কিন্তু এখানে তার বেড়ে ওঠা এবং বসবাস। এই যে দেখতে পাচ্ছেন এইখানটাতেই কিন্তু থাকতে পারে সেই রাসেল ভাইপার। সো ভিউয়ার্স, আমি কিন্তু একটু ধীরে ধীরে কিন্তু সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি যে রাসেল ভাইপারকে আজকে দেখবই। আসলে সকলেই বলছে যে রাসেল ভাইপার এই সাপটা নাকি সবাই দেখেছে, সব জায়গাতে নাকি আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সো ভিউয়ার্স, এই অরণ্য জঙ্গলে যদি রাসেল ভাইপারকে পাওয়া না যায়, আমার মনে হয় না যে রাসেল ভাইপারকে আর কোথাও পাওয়া যাবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন, সাথে থাকুন। এবং আবারও বলছি, আপনারা যারা এখনও আমার লিখন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটি। পাশাপাশি আমার রয়েছে ওয়ানেস্টি অ্যান্ড আয়শা আলিয়া ফাউন্ডেশন নামে একটি ফেসবুক পেজ। আপনি কিন্তু সেখানেও আমাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন এবং
ফলো দিয়ে কিন্তু পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে পারেন। এই সকল ভিডিও নিয়ে হাজির হব আমি লিখন রানা। সো ভিউয়ার্স, যেটা বলছিলাম, আমরা কিন্তু এখনও রয়েছি রাসেল ভাইপারের সন্ধানে। সো ভিউয়ার্স, কোথাও কিন্তু আসলে মিলছে না সেই রাসেল ভাইপার। তো এখন আমি আসবো আসল কথাতে। আসল কথাটা হচ্ছে ভিউয়ার্স, এটা কিন্তু একটা গুজব হতে পারে বাংলাদেশে বা বিভিন্ন জায়গাতে, মিডিয়াতে কিন্তু একদম তোলপাড় উঠে গিয়েছে যে রাসেল ভাইপার, রাসেল ভাইপার। আসলে ভিউয়ার্স, আপনারা সচেতন থাকবেন, বাড়ির আশেপাশে সব জায়গায় পরিষ্কার রাখবেন, তাহলে কিন্তু এই যে আতঙ্ক নামক রাসেল ভাইপার, এটা কিন্তু আসলে কিছুই না, এটা একটা গুজব। সো গুজবে কান না দিয়ে নিজে আগে দেখবেন এটা আসলে কতটুকু সত্য। সো ভিউয়ার্স, এই অ্যামাজনের মহাবনেও, অর্থাৎ এই গহীন অরঙ্গেও যেহেতু আমরা পাইনি খুঁজে এই রাসেল ভাইপারকে, অবশ্যই আর কোথাও মিলবে না এই রাসেল ভাইপার। সো ভিউয়ার্স, আতঙ্কিত না হয়ে চারপাশ পরিষ্কার রাখবেন, ভালো থাকবেন, সেই শুভকামনায় বিদায় নিব। তার আগে আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে যেখানে থাকেন না কেন, ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, আজ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।